আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কাহার বা তালের সাথে আমরা নোট পরিবর্তন করতে পারি। কাহার বা তালের সাথে নোট পরিবর্তন বলতে আমরা কি বুঝি? আমরা যখন গানগুলা বাজাই তখন কি হয়, ধরেন যে একটা কাহার বা তালের গান আমরা যদি বাজাই তখন কি আমরা ডান হাতে গানটা বাজানোর সময় কাহার বা তালটা বাজাই, প্লাস বা হাতে নোট অর্থাৎ কি গানটার যে সুর, আমরা এই যে নোট যেগুলোকে বলি সা রে গা মা পা ধা নি সা, এটা কি প্রতিটা এক একটা সুর, তাহলে কি এই নোটগুলা বা এই সুরটা তালের সাথে বাজিয়ে গানটা তৈরি করি। অনেকটা কি আমাদের এই কাহার বা তালের সাথে নোট পরিবর্তন, এটা অনেকটা হচ্ছে গান বাজানোর মতো। আমরা যদি কোনো কাহার বা তালের গান বাজাতে চাই তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা গানের কোন লাইনটাতে কোন নোটটা কতক্ষণ করে বাজাবো, ডান হাতে একটা তাল কতক্ষণ বাজাবো একটা নোটে, এরকম নানা প্রশ্ন আমাদের মনে জাগে। আচ্ছা, এটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে গানের সুরের উপর। গানের সুরটা ধরেন যে যদি রেতে থাকে তাহলে কি যতক্ষণ গানের সুরটা রেতে আসে আমরাও রেতে ধরে থাকবো, রে থেকে যখন গানের সুরটা গাতে যাবে তখন আমরা কি গাতে যাব। তাহলে ধরেন যে একটা গানের সুরে এরকম আছে গা রে সা, তাহলে কি আমরা গা রে সা, এই যে সাতে একটু বেশিক্ষণ থাকলো, গা রে একবার করে গা রে সা, তাহলে কি গা রেতে যদি একটা একটা করে টোকা হয় সাথে একটু বেশি থাকবে, এই একটার চেয়ে বেশি হবে। আজকে আমরা এই জিনিসটাই বোঝার চেষ্টা করব যে কাহার বা তালের গানের সময় আমরা কিভাবে বাজাবো নোটগুলা। আচ্ছা, মূল বিষয়ে যাওয়ার আগে যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার ইউটিউব চ্যানেলটি হঠাৎ করে আর ইউটিউবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন মোটামুটি 200-র মতো সাবস্ক্রাইবার ছিল। আমি মোটামুটি দেড় মাসের মতো ভিডিও আপলোড দিয়েছিলাম ইউটিউবে। আমি আমার ইউটিউবের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। নতুন চ্যানেল খুলেছি তো আপনাদের সাহায্য একান্ত জরুরি। আচ্ছা, আমরা মেন বিষয়ে শুরু করি। আমাদের তালের ছন্দটা ছিল হচ্ছে এরকম পা সা পা পা সা, অথবা কেউ এইভাবেও বাজায় সা পা সা পা সা। যদি আমরা কাহার বা তালের সাথে নোট পরিবর্তন করতে চাই অবশ্যই আমাদের বা তালটা এক তারে বাজাতে জানতে হবে। বলেন আমরা মেন বিষয় শুরু করি। যে আমাদের কাহার বা তালটা ছিল এরকম পা সা পা পা সা, তাই না? আমরা এই কাহার বা তাল, এই যে পা সা পা পা সা, আগে কি সম্পূর্ণটাকে একটা তাল বলতাম যে পা সা পা পা সা, একবার হলো তালটা। এখন আমরা সেভাবে না বলে যদি বলি পাই একটা, সা একটা, আবার পা একটা, আবার পা একটা, শেষে সা একটা, তাহলে কি হলো 1 2 3 4 5টা হলো না? 1 2 3 4 5টা। আমরা কি কাহার বা তালটাকে সম্পূর্ণটাকে 5টা ভাগ করলাম, পা সা পা পা সা। এখানে আমি যে বলতেছি পা সা পা পা সা, এটা দিয়ে আপনাকে কি বোঝাচ্ছে? এই তারটা বোঝাচ্ছে যে পায়ের তারে বাজান বা সায়ের তারে বাজান। যদি ধরেন যে আমি এটাতে পা আর সা না বলে অন্য কিছু বলতাম যে 2 নম্বর তার বা 3 নম্বর তার, তাহলে কি আপনি 2 নম্বর 3 নম্বর তারেই বাজাতেন। এটা কি শুধুমাত্র বোঝার জন্য। এখন আমরা যখন এটা বাজাতে চাবো তখন কি আমাদের 2 হাতেরই কাজ করতে হবে। যে পা সা পা পা সা, যে উপরে যেটা সেটা হচ্ছে ডান হাতের কাজ, আর নিচে যে নোটগুলো আমরা বাজাবো সেটা হচ্ছে বাঁ হাতের কাজ। আমাদের এখানে যেটা মূল বিষয় সেটা আমরা তালটাকে 5টা ভাগ করে নিলাম, প্রতিটা ভাগের সাথে বাঁ হাতে একটা একটা করে নোট বাজবে। ডান হাতে যদি পা বাজে বাঁ হাতে আমাদের নোটটা সা বাজবে। এখন আপনারা মনে করতে পারেন যে সা বাজালে তো সায়ে ধরা লাগে না, তার মানে কি সা এখানে আমাদের না ধরা লাগলেও এই যে এইখানে কিন্তু ধরা আছে। ধরেন যে আমরা যদি এখন এইখানে ধরি তাহলে কি আমরা এখানে ধরে এই নোটটা বাজতেছে, কিন্তু সায়ের ক্ষেত্রে ধরা লাগে না, তার মানে সাদা অংশটা দিয়ে সায়ের এখানে ধরা আছে। ডান হাতে পা বাজাবো বা পায়ের টোকাটা দিব তখন আমাদের বাঁ হাতে নোট বাজবে সা। তার মানে কি এই টোকাটা আমাকে 2 নম্বর তারে দিতে হবে। পায়ের টোকাটা আগে কি পায়ের সময় পায়ের তারে বাজাইছিলাম, এখন আমাদেরকে 2 নম্বর তারে দিতে হবে। আমরা যখন এটা বাজাবো তখন আমাদেরকে অবশ্যই এক তারে বাজাতে হবে। তাহলে কি আমরা যখন পায়ের টোকাটা ডান হাতে দিব বাঁ হাতে বাজবে সা, আবার যখন ডান হাতে সায়ের টোকাটা দিব আমাদের বাঁ হাতে বাজবে সা, আবার ডান হাতে যখন পায়ের টোকাটা দিব বাঁ হাতে বাজবে রে, আবার যখন ডান হাতে পায়ের টোকা দিব বাঁ হাতে বাজবে রে, আবার যখন ডান হাতে সায়ের টোকা দিব বাঁ হাতে বাজবে গা। আচ্ছা, তাহলে এই ডান হাতের কাজ হচ্ছে পা সা পা পা সা, আর বাঁ হাতের কাজ হচ্ছে সা সা রে রে গা, সা সা রে রে গা, আর বাঁ হাতের কাজ হচ্ছে সা সা রে রে গা। আমি যদি একটু বাজিয়ে দেখাই আপনাকে, ডান হাতের কাজ কি ছিল? এই যে পা সা পা পা সা। এটা বাজানোর সময় আমরা কোমল রেটা ব্যবহার করব, এই যে করব। তাহলে কি ছিল আমাদের ডান হাতের কাজ পা সা পা পা সা, আর বাঁ হাতের কাজ ছিল সা সা রে রে গা, সা সা রে রে গা, পা সা পা পা সা। এই যে ডান হাতের কাজ পা সা পা পা সা। এখন যদি আমরা বাঁ হাতের কাজটাও যুক্ত করি সা সা রে রে গা,
সা সা রে রে গা, সা সা রে রে গা, সা সা রে রে গা, পা সা পা পা সা, সা সা রে রে গা, সা সা রে রে গা, পা সা পা পা সা, পা সা পা পা সা। এখানে কি হচ্ছে, আমরা ডান হাতের একটা করে টোকার সাথে বাঁ হাতে একটা একটা করে নোট বাজাচ্ছি। এই সাটাও কিন্তু নোট, এখানে আমরা ধরি নাই জন্য যে নোট না তা কিন্তু নয়, এই সাটাও একটা নোট। আমাদের এখানে ডান হাতে পা সা পা পা সাটা কন্টিনিউ চলতে থাকবে, শুধুমাত্র আমরা কি বাঁ হাতে প্রতিটা টোকার সাথে একটা একটা করে নোট বাজাবো। অনুরূপভাবে যদি আমরা এখন এটা বাজাই, এই যে পা সা পা পা সা তো থাকলোই আমাদের সেম কাজ। আর বাঁ হাতের কাজ হচ্ছে সা রে সা নি সা। এখানে নি হচ্ছে এই যে এই নোটটা হচ্ছে নি, এই যে এই নোটটা হচ্ছে নি। আপনারা যারা জানেন না এটা বলে উদাহরণ নি আর কি, এটাকে বলে এই নোটটা ব্যবহার হবে। তাহলে আমাদের ডান হাতের কাজ হচ্ছে পা সা পা পা সা, বাঁ হাতের কাজ হচ্ছে সা রে সা নি সা। ডান হাতে বাজবে পা সা পা পা সা, বাঁ হাতে বাজবে সা রে সা নি সা। আমি যদি একটু বাজিয়ে দেখাই, বাঁ হাতের কাজ সা রে সা নি সা, সা রে সা, এই যে নি, এই যে সা, সা রে সা নি সা। এখানে একটা বিষয় খেয়াল করেছেন, আগে যখন বাজাতাম সম্পূর্ণটাকে এক তারে বাজাতাম, এখন তালটা দেখেন যখন নি বাজাচ্ছি তখন কিন্তু আমাকে এই 3 নাম্বার তারে বাজাতে হচ্ছে। তাহলে দেখেন সা রে সা, এই যে নি 3 নাম্বার তারে, তারপরে সা। প্রথমে যেটা শিখলাম আর এখন যেটা শিখলাম দুইটাকে যদি সম্পূর্ণ বাজাই তাহলে দুইটা মিলিয়ে এমন হবে সা সা রে রে গা, সা রে সা নি সা। তাহলে কি সা সা রে রে গা, সা রে সা নি সা। পা সা পা পা সা, পা সা পা পা সা, পা সা পা পা সা, পা সা পা পা সা। আমার কি ডান হাতে পা সা পা পা সা চলতেই আছে, আমরা পাশাপাশি সাথে নোটগুলা বাজাচ্ছি। এই যে এইভাবে যে আমি দেখালাম, এখন এটার কাজ কি আমাদের? এটার কাজ আমরা যখন গান বাজাবো তখন আমরা কি ধরেন যে এখন তালের প্রতিটা টোকার সাথে একটা একটা করে নোট বাজাই। এখন ধরেন যে আমি একটা গান বাজিয়ে যদি দেখাই, বলবো না গো, দেখেন বলবো না গো, এখানে আমি ডান হাতে কোন নোটটা কতক্ষণ করে বাজাচ্ছি বা বাঁ হাতে কোন নোটটাতে কতক্ষণ থাকছি, এটা কি সম্পূর্ণটা গানের উপর নির্ভর করছে, গানের সুরের উপর। আপনি যখন বাজাতে পারবেন যে কিভাবে বাজাতে হবে, আপনি যখন জানবেন তখন পরবর্তীতে আপনি যখন গান বাজাতে যাবেন গানের সুরের সাথে মিলিয়ে আপনি সহজেই বাজাতে পারবেন। আমি জানি বিষয়টা মোটামুটি কঠিন লাগতেছে আপনাদের কাছে, সময় নিয়ে যদি প্র্যাকটিস করেন হাতে আসবে। এটা মোটামুটি হাতে আসলে আপনারা তখন হচ্ছে যে এই তালটার সাথে তালের প্রতিটা টোকার সাথে একটা একটা করে র্যান্ডম নোট প্র্যাকটিস করবেন। ডান হাতে তালের একটা করে টোকার সাথে বাঁ হাতে একটা একটা করে নোট বাজাবেন। ধরেন যে আপনি এখন রেতে 2 বার থাকলেন, থেকে গাতে গেলেন, গাতে 1 বার, তারপরে আবার হচ্ছে আপনি মাতে আসলেন। তাহলে কি রেতে আপনি যখন 2 বার থাকবেন, পরে গাতে 1 বার যাবেন, তখন কি একটা সুরের মতো তৈরি হবে, জিনিসটি শুনতেও ভালো লাগবে।